এমন নিয়ামত ফিরাইয়া দিও না, এমন নবীরে ফিরাইয়া দিও। 23 বছর নবী যেন তোমারে বলছে, উম্মত আমি একটা ইবাদত যার মধ্যে নাই, আমল যার মধ্যে নাই, নবীর সুন্নাত যার মধ্যে নাই, তার মুসলমান পরিচয় বলার কোনো অধিকার নেই। আখিরাত যার জীবনে নাই, আখিরাত যে মনে ভয়ে তাকায়ও না। আবারও বলছি, তাকাইবা না। আমি বলছি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি বললাম, এই জন্য বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যার মনে পড়ে না, আমল যার জীবনে আসে না, একদিন 24 ঘন্টায় একদিনও সারাটা দিনে একটা বার জবানে আল্লাহর নামটাও তোমার বের হলো না, তুমি কেমনে পারলা? একটা সেজদা তুমি আল্লাহরে দিলা না আব্বা? হাই হাই, তোমরা যারা ছেলেরা একটা নামাজ আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ, তুই আমার কাছে আয়, তোরে জড়ায় ধরে একটু কাঁদি। আমি তো আর কিছু করতে পারলাম না, ঠিক আছে আব্বা তুই আমার কাছে আয়, তোরে ধরে কাঁদি, তোর মালিকের কাছে মাফ চাই। কি কয় এটা? কেমনে মুসলমানের বাচ্চা কেমনে 365 দিনে এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না? এটা কেমনে সম্ভব? আমি বহুদিন চিন্তা করছি, এ কেমন জীবন, এ কেমন মুসলমান, এ কেমন মা, এ কেমন বাবা, এ কেমন পরিবার, এটা তার কেমন কালেমা, এটা তার কেমন নবী। চলো ভাই, চলো নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নামাজ পড়ব। বলো নওজোয়ান ইনশাআল্লাহ নবীজির একটা একটা সুন্নাত অনুসরণ বলো ইনশাআল্লাহ। আমি প্রতিদিন এই বই বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত সুন্নাত বাংলা ভাষায় এর চাইতে বড় প্রামাণ্য সুন্নাতের উপরে বাংলায় আর কিতাব আছে, আরো ছোট ছোট। আমাদের নবীজির জীবনের 23 বছরের একেবারে বিন্দু বিসর্গ সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় শায়েখ, অনেক বড় কামেল আল্লাহওয়ালা, উনি অনেক আলেমদের সমন্বয়ে এই কিতাবটা লিখছেন। তালিমুস সুন্নাহ, নবীজির সুন্নাতের উপর অনেক সুন্দর। আমি ব্যক্তিগতভাবে সুন্নাত শিখার জন্য, জানার জন্য এটা পড়ি। আমি আজকে 3 মাস 4 মাস ধরে হযরতের কাছ থেকে এগুলা কিতাব আইনা বিক্রি করি আমার সাদা গাড়িতে, 400 টাকা মূল্যে একটা আশায় বিক্রি করি। 1 টাকাও এই পর্যন্ত এখান থেকে কোনো বিক্রি, অনেক বই বিক্রি করছি প্রায় 2500 টাকা, কিন্তু আমি 1 টাকা, 1 ছিদ্র পয়সা ব্যক্তিগত আমি নেই। আমি একটা আশায় বিক্রি করি যে উম্মতের ঘরে ঘরে নবীজির একটা সুন্নাতের বই পড়ছে, বানায় দিছি, যার কারণে 1 ফোঁটা পানি এখানে জমবে না। এটা যদি এরকম উল্টাইয়া রাখে, আটলান্টিক মহাসাগরের পানিও যদি এটার উপরে ঢালে, তো এটা তো কোনদিন পড়বে না। তো পানির কমের কারণে ইনি পড়ে না, নাকি উল্টানের কারণে? এটা নবীজি বুঝাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বহু নাফরমান গাফেল তার দিল এভাবে উল্টায় গেছে। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকার। ফলে একটা সময় জীবনটা এরকম হয়ে যায় যে কোনো নেক কাজই তার কাছে আর নেক কাজ হিসাবে মনে পড়ে না, কোনো গুনার কাজই তার কাছে আর গুনাহ মনে পড়ে। হাসতে হাসতে স্বাভাবিক মুডে, একদম স্বাভাবিকভাবে বিড়ি সিগারেট খাইতেছে, গালিগালাজ করতেছে, টেলিভিশন দেখতেছে, মানে একেবারে সহজ, এক হাতে বিড়ি, আরেক দিকে নর্তকী নাচ, আর যে মুখের মধ্যে অশ্রাব্য গালিগালাজ। এটা কি ধরনের মানুষ? এটা মানুষ হলে জানোয়ার কোনটা? মানুষ হলো কি পশু কোনটা? পশু কোনটা বলে? পরিচয় দিচ্ছে আমি মুসলমান, আইডি কার্ডেও লেখা ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদেও লেখা ধর্ম ইসলাম, কিন্তু মাথার চুল থেকে পায়ের লোক পর্যন্ত কোনো নমুনা। কিরে তোর আল্লাহ কই, নামাজ কই, সিজদা কই, তোর পাক কই, নাফাক কই, তুই যে রাস্তার পাশে কুত্তার মতো
পেশাব করে পানি নাও না, তো কুত্তার তোর মধ্যে ব্যবধান কি? জানোয়ারের মাঝে তফাৎ কোথায়? তো তুমি না বলে মুসলমান, চিহ্ন কোথায়? কথা বলে আপনি না বলে নবীরে ভালোবাসেন, আশিকে রাসূল, আপনি তো বিড়ি খান কেন? এটা কিসের ভিত্তিতে? বিড়ি খাই না মিয়া, আপনি কোন নবীরে ভালোবাসেন? কথাটা একটু পরিষ্কার করে ভালোবাসবেন। রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, আপনি কোন নবীকে ভালোবাসেন? আপনি একটু কোন কথাটা বুঝায় বলেন মিয়া। এজন্য বললাম, দিল যদি উল্টে যায় খোদার লানত পড়ে যায়। এবার আর আটলান্টিক মহারে কিসের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ? আশরাফি কি আর আবু হানিফ কি? সারা পৃথিবীর মৌলবী বেটা তোমার বাইটটা দিল তো তোমার কলিজা নড়বে না। তোমার তো কলিজাই নাই, তোমার তো দিলে নাই, তোমার দিল তো উল্টে গেছে। এবার এক সাগর পানি দিল তো ওই মগ, ওই জগ, ওই বালতি আর উল্টান। এই জন্য এই পরিমাণ গুনাহ করতে নাই, এই পরিমাণ আল্লাহর সাথে গাদ্দারি করতে নাই। আল্লাহ বলবে দুনিয়া তো চালাই দেবো বান্দা, কিন্তু দিল উল্টায়। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। কোরআন শরীফের আয়াত, সূরা আনফালের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার, আল্লাহ এবং তার রাসূল যখনই আহ্বান করে ডাকে ইবাদত, আমল, সিজদা, বন্দেগীর জন্য তৎক্ষণাৎ সাড়া দিও, নগদ জবাব দিও। আল্লাহর ডাকে, নবীর ডাকে। কেন? লিমা ইউহয়িকুম। তাহলে আল্লাহর ডাকে সাড়া দিলে, নবীর ডাকে সাড়া দিলে, এই আহ্বান গ্রহণ করলে জীবন পাবে, জীবন, হায়াত পাবে, লাইফ হবে, জীবন পাবে। আল্লাহ বলেন দেরি করো না। কেন? হতে পারে আমি আল্লাহ ডাক দেওয়ার পরে দেরি করার কারণে আমি আল্লাহ তোমার মাঝে আর আমার আহ্বানের মাঝে, তোমার অন্তরের মাঝখানে আমি ব্যবধান করে দেব। তুমি মনে করছিলা কালকের থেকে ভালো হয়ে যাইবা, আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম আজকে রাইতে কবরে যাই। আল্লাহ বলেন সাবধান, এমন যেন না হয় তোমার ইচ্ছা আগ্রহ আর আমার ফয়সালা ভিন্ন। তুমি ভেবেছো একরকম, আমার ইচ্ছা ভিন্ন রকম, আর তুমি জানোই বান্দা, অথবা না জানলে কেউ জিজ্ঞেস বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আপনারা উদাহরণটা শুনেন তাহলে বুঝবেন, আপনারা ওইটা জানেন, বাকি আমি বলি এমনি বুঝাই। নবীজি বলছেন, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি। যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখলো, অতঃপর তদ অনুযায়ী চললো, আমল করলো। এই জন্য তালেব ইলম যারা তোমরা দোস্ত, তোমরাও নিয়ত করবা যে আল্লাহ তাআলা যেমন বর যেন কোরআনের ইজ্জত ধরে রাখার তৌফিক দেন, যেন পৃথিবী কোনো দিন তোমার কারণে যেন কোরআন লজ্জিত না হয় যে কিরে হাফেজ সাহেব হইয়া তুই অনিরম করিস কেন, হাফেজ সাহেব হইয়া তুই মোবাইল টিপস কেন, হাফেজ সাহেব হইয়া তুই ফতে ফতে কুটু করে করিস কেন, হাফেজ সাহেব হইয়া দুষ্ট শয়তান বন্ধুদের সাথে চলস কেন, এটা যেন কেউ না। এজন্য হাফেজ কোরআন ছেলে তোমাদের। তো চলেন, আল্লাহর নবী বলেন, মান কারা আল কোরআন ওয়া আমিলা ফিহি। যে কোরআন শিখলো, কোরআন অনুযায়ী চললো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বাবা মার মাথায় এমন নূরের আলোকিত মুকুট পরাবেন, এমন প্রখর আলোকিত মুকুট পরাবেন ওই মা বাবার মাথায়। এই কথাটার আলোটা কেমন হবে, এটা নবীজি একটা আশ্চর্য উদাহরণ দিয়েছে, আজীব উদাহরণ দিয়েছে যে কেমন মুকুটের আলোটা। যেমন এই লাইটের তো একটা আলো আছে, কিন্তু ওই মুকুটের আলো কেমন হবে। দাউ মিন দাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুমুদ দুনিয়া। এটা আমি এমনি বুঝাই, আপনারা বুঝবেন।
এখান থেকে বিজ্ঞানের গবেষণায় এই জমিন থেকে সূর্য লক্ষ লক্ষ মাইল দূরে, কত লক্ষ মাইল দূরে, যদি এটার ভিতরে জ্বালানো হয়, যদি সূর্যটি রাখা হতো তোমাদের দুনিয়ার ঘরের ভিতরে, তাহলে এই আবদ্ধ ঘরে এই সূর্যটা যদি জ্বালানো হইতো, যে আলোটা হতো, তুমি ভাবো তো সেটা কেমন আলো। বুঝছেন না হিসাবটা? আল্লাহর নবী বলেন এমন তীব্র প্রখর আলো ওই মুকুটের হবে যেটা মা বাবাকে পড়ানো। এবার নবীজি বলেন, এই পরের লাইনটা বলার জন্য মূলত নবীজি বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, অতএব উম্মত, যদি বাবা আমার মুকুটের সৌন্দর্য উজ্জ্বলতা যদি এমন হয়, এবার তুমি আন্দাজ করো। আমি নবী আর বলতে পারলাম না, নবী নিজে বলতেছে, তুমি আন্দাজ করো যে কোরআন যে পড়ছে, যে কোরআন মতো চলছে, ওই হাফেজে কোরআনকে এবার আল্লাহ কি সম্মান দিবে, কি মর্যাদা দিবে, কি আলোকিত করবে, তুমি কও। যদি বাবার মুকুট এমন হয়, যদি মায়ের মুকুট এমন হয়, অর্থটা কি হবে? সুবহানাল্লাহ। এজন্য এক মুমিনের জীবনের স্বপ্ন এটা, এই জবানের হক এটা, রবের কালাম। এজন্য আমার তো ব্যক্তিগত কথা, সবসময় আমি এটা বলি যে এই জিহ্বা মুসলিম পরিচয় দেওয়ার পরে যে মুসলমান, এই জিহ্বা দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না, ওই মিয়া বোবা। আমি বললাম আপনার মূলত কোনো জবান নেই, আপনি বোবা হইলেই সাহিত্য, আপনি তো উদা ভাতে খান, আপনি শুধু ঘুমে গেলেন, আপনি শুধু পেশাব পায়খানা করেন, আপনি শুধু দুনিয়া কামাই করেন, আপনি শুধু দুনিয়া ভোগ করেন। আপনার এই জিহ্বা না হইলেও চলতো, কারণ বাস্তবিক অর্থেই যারা বোবা, ওরাও দুনিয়া প্রতিনিয়ত ভোগ করে। বোবা মানুষও ভাত খায়, বোবা মানুষও পেশাব করে, বোবা মানুষও পায়খানায় যায়, বোবা মানুষও ঘুম যায়, বোবা মানুষও বিয়ে করে, বোবা মানুষেরও জিভূত হয়, বোবা মানুষেরও বিল্ডিং আছে। তাহলে বুঝা গেল শুধু দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলত, শুধু দুনিয়া ভোগ করার জন্য চোখ না থাকলেও চলতো। আমরা এই যে এখানে আমিন ভাই আসছিল, এই অন্ধ হাফেজ আমিনুল ইসলাম, আমি ছোটবেলার থেকে ওনারা দেখছি অন্ধ। আমি যখন ছোট্ট পিচ্ছি কুমিল্লা কাসিমুল মাদ্রাসায় আসা যাওয়া করি, যখন আমার বয়স 10-11 বছর, তখন থেকেই তো আমি দেখছি ওনারে অন্ধ। তো এই অন্ধ হইয়াই তো উনি দুনিয়া ভোগ করতেছেন, ওনার বিবি বাচ্চা আছে না, তো উনি মাদ্রাসা দুইটা তিনটা, উনি একটা দেশ চালায়, উনি বোঝে যা, ওই আমি আবু হানিফের মধ্যে 2-4 বছর আরো বোঝেন, বহুত সময় সারা বিশ্বের মাথা অন্ধ মানুষ। কারো কোন নাম্বারটা পর্যন্ত, মোবাইল নাম্বার একবার শুনলে অটোমেটিক 2-3টা মোবাইল। আলহামদুলিল্লাহ, বুঝাইতে চাইলাম চোখ না দেখা মানুষটাও তো দুনিয়া কি করছে। তাই আল্লাহ তাআলা আপনাকে এমন একটা চোখ দিলেন। হায় মুসলমান, এই মুসলমান, 30 বছরে তুমি তোমার রবের কালাম দেখলে না? আয় হায়, 60 বছরে আপনি চাচা আপনার মালিকের কোরআন পড়তে পারলেন না? এই জীবনটা বুঝি এই বনে বনে শেষ করে দিলেন। চা দোয়ানে বয়ে বয়ে এই বন দিয়ে চা দিয়ে বুঝাইয়া, অসংখ্য বুড়া মানুষ হাইসা কি লাভ? অসংখ্য বুড়া মানুষের জিন্দিগিটা তো শেষ বয়সটা উনি চা দোকানের সাথে চুক্তি করে নিছে, ওয়াকফ করে দিছে চা দোকান, যে তোমার যে একটা চিকন টুল, বইয়েও তো কোনো আরাম নেই, যেটা সোফা হইতো তা তো মন্ডারে বুঝাই দেবে। চিকন টুল, এটার মধ্যে ঠিক মতো তো পিছনের সাইজ পুরোটা হাঁটে না। এইটার মধ্যে বিকাল 3টা বা 4টায় আইয়া বইয়ে, এই যে আল্লাহর নাম লইয়া বইছে চাচা, রাত 9টা বাজে 10টা বাজে, রাত যাও কি করেন চাচা এখানে বসে?
কি করে না, আহ হায় হায়, টিভি দেখে, নাচ দেখে, গান দেখে, আফসোস করে পুরান কথা মনে হয় না। শরীরের তো টেম্পার নাই, পুরান কথা মনে করেন স্যার আর কি। হ্যাঁ, যদি বলেন এভাবে বল, তারপরেও যদি কোনো বুড়া চাচার লজ্জা হয়, তাইলে ওই লজ্জা তো আপনার নিয়ামত আজ দুনিয়ায় যদি ফিরে যাইতে। আমি এই জন্য বলছি চাচা, আপনা করে ধৈরা বলার মতো কেউ নাই। আপনা করে বলা উচিত, সাধু আনতে টাইম না বাইর করা উচিত যে মুরব্বী আপনাকে আল্লাহ তাআলা এই হায়াত দিয়েছেন সাধু আনে নর্তকী দেখার জন্য না, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে সেজদা করার জন্য, আল্লাহর কালাম করার জন্য। বুড়া মিয়া তুমি জীবনটারে বড় বেশি নষ্ট করে দিয়েছেন, খামখেয়ালি করছে, খামখেয়ালি করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান। এই জন্য কিশোর ভাই, যুবক ভাই, মুসলিম ছেলে, তোমাদের জিন্দেগিও তোমরা মনে রাখবে। তোমাদের যাদের জবান দিয়া মালিকের কোরআন উচ্চারণ হয় না, তোমাদের যাদের জবান দিয়ে চোখ দিয়ে আল্লাহর কালাম দেখো না, তোমার চোখগুলো তো নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, এবার শুনেন, আল্লাহ গাফেলের পরিচয় বলছে। গাফেল কারা? খোদার কসম আল্লাহ বলছে, যাদের দিল ছিল কিন্তু আমি আল্লাহকে বুঝে না, যাদের কান ছিল আমি আল্লাহর কথা যারা শুনে না, যাদের চোখ ছিল আমি আল্লাহর কুদরত, আমার আয়াত যারা দেখে না, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ওরা গাফেল, ওরা গাফেল, ওরা গাফেল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। দিল ছিল আমি মাওলাকে চিনল না, ভাবলো না। কান ছিল আমি আল্লাহর কথা শুনলো না। চোখ ছিল আমি আল্লাহর কুদরত, আমার আয়াত দেখলো না। খোদার কসম আল্লাহ বলছে, এমন নাফরমানদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। আল্লাহর কসম আল্লাহ বলছে, এমন নাফরমান জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম, কানটা যে কাজে লাগায় নাই, চোখ যে কাজে লাগায় নাই, দিল যে কাজে লাগায় নাই, আল্লাহর কসম আল্লাহ বলে ওইটা জানোয়ারের মতো জানোয়ার। উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ারের মতো। বাল হুম আযাল, আল্লাহ বলে যদি গুসা করে, রাগ করে, তাইলে বলবা না জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। প্রথমে বলে দেখবা কুত্তা, যদি বলে মাইন্ড করলাম, তাহলে বলবা না না সরি, কুত্তার চাইতে নিকৃষ্ট। যদি প্রথম বলবা শুকর, যদি চোখ দেখো যে মাইন্ড করছে শুকর বলাতে, তাইলে বলবা শুকরের চাইতে নিকৃষ্ট। প্রতিবাদ করেন, নামাই দেই। প্রতিবাদ করলে এক ডোজ নেই মজা। আপাতত বেনামাজি জানোয়ারের পরিচয় নিয়ে উঠে। আমি বললাম নওজোয়ান ছেলে, একটা ওয়াক্ত নামাজ আজকে যারা পড়ো নাই, আপাতত আনিসুর রহমান আশরাফির নাম মনে রাখো। আমি তোমার পরিচয় করাই দিলাম জানোয়ারের সাথে, জানোয়ারের পরিচয় নিয়ে উঠো। যাওয়ার পথে কুত্তা দেখলে কুত্তার লোভে কথা বল, যাওয়ার পথে কোন শুকর দেখলে ওর সাথে কথা বল। অথবা আগামীকাল ভোরে যদি দিনে আপন বোনের দিকে তাকানো তো হালাল, কিন্তু মোবাইলের উলঙ্গ ছবির দিকে তাকানো তো হারাম। যার কাছে হালাল হারাম বরাবর, ও তো জানোয়ার, জানোয়ার, ও তো জানোয়ার, ওটা স্পষ্ট জানোয়ার। মানুষ হওয়ার যদি কোনো প্রমাণ থাকে তোমার কাছে, তুমি বলি না, ফেসাব করে ও জানোয়ারও ফেসাব করে। না না, আমি তো ভাত খাই, জানোয়ারও খাবার খাই। তুমি আলাদা পার্থক্য করো। একজন দাঁড়াইয়া বলল, এখন বললে পারো, এখন বেনামাজি তুমি দাঁড়াইয়া, চরিত্রহীন যুবক তুমি দাঁড়িয়ে, নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখা যুবক, আমি তোকে বললাম জানোয়ার,
তুই মানুষ প্রমাণ কর, এখন বিচার যদি প্রমাণ করো আমার বিচার যাইতাম এখানে বিচার ভিডিও অসুবিধা কি? আমি বললাম তোকে জানো তুই মানুষ প্রমাণ কর। ইনসান কেমন? ইনসান তো গোলাম কি জন্য বানাইছে। এটা যদি কথাই না শোনা যায়, এটা দিয়ে যদি মাইক্রোফোন, এটা দিয়ে যদি আমি কথাই বলতে না পারি, আওয়াজই না যায়, তো মানুষ যে কোনো কেউ তো এটা বলবে বেটা তোর এটা মাইক্রোফোন না, মাইক্রোফোনের জাত না। তাহলে আল্লাহ বলছে মানুষকে আমি বানাইছি, কেবল এটা বানাইছেই মোবাইল, এটা কথা বলার জন্য, এটা কথাই শোনা যায় না, এটা তো বেটা মোবাইলও না, মোবাইলের জাতও না। আল্লাহ বলেন বান্দা আমি মানুষকে বানাইছিলাম তো গোলামির জন্য, ইবাদতের জন্য, সেজদার জন্য বানাইছিলাম। অতএব যার কপালে সেজদা নাই, যার জীবনে ইবাদত নাই, এই বাবা তুই তো বেটা মানুষও না, মানুষের জাত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, ভাই বউ, আল্লাহ বলছে বান্দা মনে রেখো আমি অগণিত নাফরমান জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ বলছেন ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে আমার চূড়ান্ত ফয়সালা করা হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি কোটি কোটি নাফরমান জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ বলে এটা আমার সিদ্ধান্ত বান্দা, সিদ্ধান্ত। আমি জাহান্নাম পূর্ণ করব, লা আমলা আন্না জাহান্নাম। আল্লাহ বলেন আমি আমার কথার পর খেলাফ করি না, আমি আমার সিদ্ধান্তের ব্যতিক্রম করি না, আমি এর ব্যতিক্রম হবে না বান্দা, জাহান্নাম পূর্ণ করব। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুমুন নার। আল্লাহ বলে শোন বান্দা, জাহান্নামের আগুনে, দুনিয়ার কড়াইয়ার উত্তপ্ত তেলের মধ্যে মা বোন যেমনে তরকারি মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে উলট পালট করে ভাজতে থাকে, আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোর চেহারা, তোর দেহ এমন উলট পালট করে পোড়াইতে থাকিবে। বুঝলা না বা? মুসলমান পরিচয়ের কত দাম, ইমানের পরিচয়। আমি গভীর রাত আর লম্বা করতে চাই না, ভাবলা না তোমরা? তোমরা আমরা বুঝাই এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম, এত আযান, এত কোরআন, তোমার বাবা দাদা 14 গোষ্ঠী সবাই মুসলমান, চারিদিকে এই সব কিছুকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বেঈমান মুশরিকের মতো চুল রাখলা। এত এত আমরা সবাই তোমার দৃষ্টিতে পাগল ছাগল না? বলো বাবা, কাফের বেঈমানের মতো চুল রাখলা কেন? এই মুসলমানের বাচ্চা, একটা ওয়াক্ত নামাজ পড়ি না জানা, তো তোর সাথে আমাদের কি সম্পর্ক? তোর বাবার সাথে কি সম্পর্ক? তোর মায়ের সাথে তোর কিসের সম্পর্ক? তোর ধর্মের সাথে তোর সম্পর্ক? ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে ইসলাম লিখছে। আমরা বুঝি কেউ? আফসোসের বিষয় আছে, এত বিপুল পরিমাণ আমাদের কিশোর যুবক মুসলিম পরিচয়ধারী থাকার পরেও আজকে আমরা ইসলামকে বড় করে তুলে ধরতে পারছি। গুটি কয়েক নাস্তিক, গুটি কয়েক মুরতাদ, গুটি কয়েক ইউরোপ আমেরিকার তাবেদার, ওরা আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে প্রতিনিয়ত আমাদেরকে মসজিদ, মাদ্রাসা, হুজুর, মোল্লা, মৌলবী, আলেম, কোরআন আমাদেরকে বলে আমরা জঙ্গি, আমরা মৌলবাদী, আমরা ধর্মান্ত। এই 5ই আগস্টের পরেও বাংলাদেশে বলছে যে নারীর অধিকার, নারীর অধিকার আল্লাহর কোরআনে যেটা বলছে এটা ইনসাফপূর্ণ হয় নাই, এমন বেঈমান 5ই আগস্টের পরেও বাংলাদেশে আছে। তোদের কারণে পারলাম না বেটা,
বেঈমান জানে যারা যুদ্ধ করবে, যারা লড়াই করবে, যারা কালেমার জন্য জান দিবে, ইসলামের জন্য জান দিবে, সেই মুসলমানের যুবক তো নারী নিয়ে ব্যস্ত। ওরা জানে মুসলমানের সেই যুবক তো উলঙ্গ ছবিতেই পড়ে আছে। মুসলমানের সেই যুবক তো মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, অনলাইনের জুয়ার আড্ডায়। ওরে ফিরাবে কে? স্বপ্ন দেখার কথা, যাদেরকে নিয়ে ইসলাম এগিয়ে যাওয়ার কথা, আজ তোমাদেরকে তো বেঈমান মদ, জুয়া, নেশা, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনাতে ডুবাই দিয়েছে। কাসুন ওয়া গানিয়াতুন ইয়াফআলান বিল মুসলিমিন মা লা ইয়াফআলুহু আলফা মিদফাইন। ইউরোপের বেঈমানরা এটা বলে, ইউরোপের দার্শনিকরা এটা বলে যে মদের পেয়ালা আর গায়িকা এবং নর্তকীর নৃত্য, নাচ মানে নারী, এই দুই জিনিস মুসলমানদেরকে দিয়ে আমরা যে পরিমাণ তাদের ক্ষতি করতে পেরেছি, কোন অঞ্চলে আলফা মিদফা একসাথে 1000 মিসাইল যদি মারতাম বোমা, তাইলেও ওই পরিমাণ ক্ষতি হতো না। মুসলমানের যে পরিমাণ ক্ষতি ইউরোপের দার্শনিকরা বলে আমরা করতে পেরেছি, আর নারীর নর্তকীর নাচ। বোমা মারলে তো কোনো এক এলাকায় মারবে, এক অঞ্চলে মারবে, নর্তকী তো সব সারা দেশ জুড়াই দিছে। জিনা ব্যভিচারের ছবি তো সারা দেশ জুড়াই দিছে। আল্লাহ তোমাদেরকে বুঝ দান। বাকি একটা কথা মনে রাখো আব্বা, আমি অনুরোধ করছি, এক যুবক হলো ভাই, প্রত্যেক সময়েরই পরিবর্তন হয়। রাত্রি যেমন ভোর হয়, ভোর যেমন সন্ধ্যা হয়, কাজেই এটাও খোদার কসম সত্য যে কালেমার বিজয়ের সময় খুব কাছে হয়ে গেছে। এই মুহূর্তেও বাংলাদেশের পরিস্থিতি হলো, বাংলাদেশের সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায় এই মুহূর্তে যেখানেই কোনো প্রতিবাদ আন্দোলন, যেখানেই কোনো ছেলে পেলে, যেখানেই কোনো প্রতিবাদ করছে, আন্দোলন করছে, যে কোনো বিষয় নিয়ে, সবার আগে একেবারে প্রতিটা কলেজ, ইউনিভার্সিটিগুলোতেও বর্তমান বাংলাদেশে আওয়াজ ওঠে প্রথম যেই শব্দের, সেটা হলো নারায়ে তাকবীর। তুমি খবর নাও এই মুহূর্তে বাংলাদেশের চিত্র, আমরাও খবর নাই, আমরা তো দেশেই থাই, আমাদের দেশে থাই। প্রতিদিন প্রতিদিন লক্ষ কোটি ইমানদার যুবক, ছেলে মেয়ে পর্যন্ত প্রতিদিন এখন প্রথম আওয়াজ নারায়ে তাকবীর। এখন শব্দ ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব, হাদির রক্ত বৃথা যাবে না, আর প্রতি ফোঁটা রক্ত থেকে ইনকিলাব হবে ইনশাআল্লাহ। দেখো তোমরা, দেখো আল্লাহ তোমাকে হায়াত দাও, তোমরা দেখবা ইনশাআল্লাহ। তোমরা দেখবে কয়জন রে গুলি করবে দুশমন, কয়জন মৌলবীরে গুলি করবে, কয়জন দেশপ্রেমিককে গুলি করবে, কয়জন ইমানদার যুবককে। বাংলাদেশে যদি 5 কোটি যুবক হয়, তো ভারতীয় বেঈমান আধিপত্যবাদী দুশ্মনরা একসাথে 5 কোটি যুবক ব্রাশফায়ার করে ফেলবে। কথা বলে না কেন? না না, কয়জন গুলি করবে? হ্যাঁ, এ কথা তো বলতেই বাধ্য হয়েছে 5ই আগস্টের পূর্বে যে স্যার গুলি করি একটা বাকি তো যায় না, এ কথা বলতে হয়েছে না? এ কথা বলেছে কিনা বলে? বুঝাই গেল সময়ের পরিবর্তনে, যুগ চাহিদার পরিবর্তনে। ইনশাআল্লাহ আমি বললাম বাবা, তোমাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, এই রাত গভীরে অনুরোধ, তোমরা নষ্ট হইও। নষ্ট চরিত্রহীন যুবক তোরে 2 পয়সার জন্য পৃথিবী নেবে না। আমি বলি আখিরাতে তো বেলে নাই, আখিরাতে তো কিছুই পাবা না। বাকি ইনশাআল্লাহ খোদার কসম, তোমরা এই মাটিতেও, এই জমিনেও 2 পয়সার ইজ্জত পাইবা না। আমি বললাম ইনশাআল্লাহ, মনে রেখো আমার নাম। মোবাইলে আসক্ত যুবক, নারী, ছবি, অস্থির দৃশ্য নিয়ে যারা পড়ে আছিস, ইনশাআল্লাহ আনিসুর রহমান বলে গেলাম, মোবাইলের আসক্তি তোরে আগামী দিনে ভিক্ষার থালা তুলে দিবে। তুই ভিক্ষা করবি, ভিক্ষা করবি। আল্লাহ মনে রাখিস, তোর বাবার বিদেশ, হ্যাঁ, তোর বাপ বিদেশ, তোর ভাই বিদেশ, তোমার
ভাই বিদেশ, মাতবুরি করো, তুমি মাতবুরি করো। তুমি মনে করছো বাবা আমার আব্বা তো বিদেশ, আমগো সংসারে আর অভাব হবে না। কত প্রবাসী একাকী চোখের পানি ফেলে, আমি নিজে দেখছি প্রবাসীর কান্না। আমি এইবারও হজের সময়, আমি তো প্রতি বছরই হজে উমরায় প্রবাসীদের রুমে রুমে যাই। কত প্রবাসীর কত কান্না। আমার বড় মোবাইল আছে আমার কাছে, আমার কাছে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর পাঠায়, যে ওগুলো আমার গাড়িতে আছে। কত প্রবাসীর কত কান্না, ডুকরে ডুকরে কান্না। এইবার এক প্রবাসী আমার আল্লাহর ঘরের কাছে ধরে এমন চিল্লানি দিছে কাবা ঘরের সামনে, কয় হুজুর আমি আজ 17 বছর বিদেশ করি, 17 বছরে হুজুর খোদার কসম আল্লাহর ঘরের সামনে দাঁড়াই বলতেছি পরিবারের কেউরে কোনোদিন খুশি করতে পারি নাই। কয় যারে যত টাকা দিছি, মা হোক বউ হোক বাচ্চা হোক বোন হোক আত্মীয় স্বজন হোক, যেখানে দিছি 5,000 টাকা, কয় তারা কইছে তে ইচ্ছা করলে 10,000 টাকা দিবে। বিদেশ নাই দিছি 10,000, কত ইচ্ছা করলে 20,000 টাকা দিতে পারতো। তে বিদেশ করে এত বছর, কয় এই একটা কথা ছাড়া। একদিন এক আরবি সৌদি আরবের এক প্রবাসী আমারে বলছে, কয় হুজুর আমরা রে এই ও কাইন্দা দিয়ে আমার বলছে হুজুর আমরা কোনো দেশ নাই, আমরা কোনো দেশ নাই। কেন? আমরা যখন এই বিদেশের মাটিতে থাকি তখন তো আমাদেরকে আরবরা বলে আজমি, আমরা তো আরবের না, এই দেশের না। আর আমরা যখন দেশে যাই তখন আমরা বিদেশি। হিসাবটা বাইক গেলে কয় আমরা বিদেশি, বিদেশে গেলে কয় তে বিদেশি, এই দেশের না, আজমি। তো আমাদের দেশ কামগত কোনো দেশ না। আমার খুব মায়া লাগছে তার জন্য। এরকম কত কাহিনী আছে। এই জন্য বাবা তোমরা অনুরোধ করছি, তোমরা এই সুখ কষ্ট পাইবা, এই নারী ছবি, এই বেনামাজি জীবন এবং এই কর্মবিহীন, এই পরিশ্রমবিহীন, এই অলস জীবন দুনিয়াতেও কষ্ট। অলস মানুষ দুনিয়াতেও কষ্ট পায়। আমার দোস্ত আবু হানিফ ভাই আমার এখন কইতেছে যে জড়ায় ধরে যে আল্লাহ শরীরটা সুস্থ রাখে। সে দেখছে আমি ছোটবেলা থেকে, আমার ওই ওয়াজের জীবনে 21টা বছর আজকে আমার আর জান চলে না। এই দৌড়ানো এক জীবন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের আমার জন্য যে 12টা বছর চোখের পানি ফেললাম। আমি বুঝি তোমার দিলটা মনটা পাইলাম না। কোন বাবা যদি বলে ফুতাজি আমি 18 বছর বিদেশ, আমার নিজের জীবনের কোনো সুখ পাইলাম না, তোদের জন্য আমি বুঝি তোরে খুশি করতে পারবো। তোর নবীজি বলবেন বন্ধু ইমানদার উম্মত 23 বছরও বুঝি আমি দিলটা নরম করতে পারি। আমার তায়েফের এত রক্ত বুঝি তোর চোখে পানি আনতে পারলো না। আফসোস বাবা আফসোস, আফসোস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাত, একটা একটা আমল আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের আমাদের জন্য পাথর, আমাদের জন্য। ঈমান আমাদের শ্রেষ্ঠ নিয়ামত, আমল আমাদের শ্রেষ্ঠ পরিচয়। গোলামি যার মধ্যে নাই, ইবাদত যার মধ্যে নাই, আমল যার মধ্যে নাই, নবীর সুন্নাত যার মধ্যে নাই, তার মুসলমান পরিচয় বলার কোনো অধিকার নাই। আখিরাত যার জীবনে নাই, আখিরাত যে মনে বাইরে তাকায়ও না। আবারও বলছি তাকাইবা না। আমি বলছি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি বললাম এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যার মনে পড়ে না, আমল যার জীবনে আসে না, একদিন 24 ঘন্টায় একদিনও সারাটা দিনে একটা বার জবানে আল্লাহর নামটাও তোমার বের হলো না, তুমি কেমনে পারলা? একটা সেজদা তুমি আল্লাহরে দিলা না আব্বা। হায় হায়, তোমরা যারা ছেলেরা একটা নামাজ আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ, তুই আমার কাছে আয় আব্বা, তোরে জড়ায় ধরে একটু কাঁদ। আমি তো আর কিছু করতে পারলাম না, ঠিক আছে আব্বা তুই আমার কাছে আয়, তোরে ধরে কাঁদি, তোর মালিকের কাছে মাফ চাই।
মুসলমানের বাচ্চা কেমনে 365 দিনে এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা কেমনে সম্ভব? আমি বহুদিন চিন্তা করছি, এটা কি? এ কেমন জীবন, এ কেমন মুসলমান, এ কেমন মা, এ কেমন বাবা, এ কেমন পরিবার, এটা তার কেমন কালেমা, এটা তার কেমন নবী। চলো ভাই চলো, নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ নবীজির একটা একটা সুন্নাত অনুসরণ, বলো ইনশাআল্লাহ। আমি প্রতিদিন এই বই বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত সুন্নাত বাংলা ভাষায় এর চাইতে বড় প্রামাণ্য সুন্নাতের উপরে বাংলায় আর কিতাব আছে, আরো ছোট ছোট। আমাদের নবীজির জীবনের 23 বছরের একেবারে বিন্দু বিসর্গ সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় শায়েখ, অনেক বড় কামেল আল্লাহওয়ালা, উনি অনেক আলেমদের সমন্বয়ে এই কিতাবটা লিখছেন। তালিমুস সুন্নাহ, নবীজির সুন্নাতের উপর অনেক সুন্দর। আমি ব্যক্তিগতভাবে সুন্নাত শিখার জন্য, জানার জন্য এটা পড়ি। আমি আজকে 3 মাস 4 মাস ধরে হযরতের কাছ থেকে এগুলা কিতাব আইনা বিক্রি করি আমার সাদা গাড়িতে, 400 টাকা মূল্যে একটা আশায় বিক্রি করি। 1 টাকাও এই পর্যন্ত এখান থেকে কোনো বিক্রি, অনেক বই বিক্রি করছি প্রায় 2500 বই, কিন্তু আমি 1 টাকা 1 ছিদ্র পয়সা ব্যক্তিগত আমি নেই। আমি একটা আশায় বিক্রি করি যে উম্মতের ঘরে ঘরে নবীজির একটা সুন্নাতের বই পৌঁছবে। যখন যার সুযোগ হয়, হইতে পারে কোনো মা, চাচি, বোন কেউ একটা পৃষ্ঠা উল্টাবে, নবীজির একটা সুন্নাত দেখবে, হয়তো আমল নসিব। এই জন্য আপনাদের কাছে বললাম, মুনাজাতের পরে যাদের সুযোগ হয় বিষণ্ণ হবেন না, আর কোনোদিন হাসি থামবে না। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমার জান্নাতি বান্দা প্রতিটা নিয়ামত যখন উপভোগ করবে, প্রত্যেকটা নিয়ামত উপভোগ করে শেষ হলেই সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। অর্থাৎ আল্লাহ আপনার প্রশংসা আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন। এজন্য বন্ধু আমার, আমরা বোকা না, নামাজি বান্দারা বোকা না, সেজদাওয়ালা বান্দা বোকা না, আল্লাহর গোলামি করে বান্দা এরা বেকুব না। আখিরাতের আশায় 8000 টাকা ইমামতির বেতন দিয়ে আজকে 24 বছর, 25 বছর, 28 বছর, 20 বছর মালিকের ঘরের গোলামি করে। দোস্ত আমার, ওটা বেকুব না। ওই হুজুর ঠিকই বুঝে সিএনজি চালাইলে এর চাইতে বেশি ইনকাম হইতো, অটো চালাইলে এর চাইতে বেশি ইনকাম হইতো, বুট বাদাম বেচলে এর চাইতে বেশি কামাই হইতো, রাজমিস্ত্রির জোগালি দিলে এর চাইতে বেশি হইতো, কাঠ মিস্ত্রির জোগালি দিলে এর চাইতে বেশি হইতো, মাটি কাটলে এর চাইতে বেশি ইনকাম হইতো। এটা বোঝে বাবা, বুঝে, এটা বোঝে মৌলবি। কিন্তু আল্লাহর ঘরের সেজদা দিয়ে বলে, মাওলা একটা ছোট্ট দুনিয়াই তো 60 বছর ছেড়ে দিলাম, মাওলা আখিরাত দিয়ে আপনি পোষায় দিয়ে। আল্লাহ বলে, বান্দা চলে আইসো, এই দেখবা একদিন আমি আল্লাহ আমার ফেরেশতা পাঠাবো। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফা ইন্না আজালাল্লাহি লাআতি। আল্লাহ বলে, আমার সাক্ষাতের আশায় আশায়, জান্নাতের আশায় আশায় যারা জীবন কাটাইছো, একদিন আমি মালাকুল মউত আজরাইল তোমার কাছে পাঠাবো। সে তোমাকে আমি আল্লাহর কাছে